আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি হচ্ছে আমি সকাল 6:30 থেকেই স্টার্ট করেছি। এখানে দেখতেই পাচ্ছেন সকালে নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো কেতলিতে পানি গরম করে অফ ক্যামেরায় হচ্ছে আমি রুটির ডোটা তৈরি করে নিয়েছি। আর ওভাবে কাই করে হচ্ছে ডোটা বানানো হয়নি। এভাবে বানালে দেখা যাচ্ছে আমার হাতে যেহেতু প্রবলেম, আমার বেলতে অনেক বেশি সমস্যা হয়। যার কারণে দেখা যাচ্ছে এভাবে করলে আটাটা অনেক বেশি নরম হয়। আর খুব তাড়াতাড়ি হচ্ছে রুটিটা বেলা যায়। আর হাতে প্রবলেম থাকার কারণে সেরকমভাবে রুটিগুলাও গোল হচ্ছিল না। একটু তেড়া-বেঁকা হচ্ছিল। কিন্তু যদি কাই করে দেখা যাচ্ছে যে ডোটা তৈরি করা হয় আর রুটিগুলা কিন্তু খুব সুন্দর গোল হয়। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো অনেক কষ্টে হচ্ছে রুটি বানানোটা শিখেছি। আর অনেক আগে থেকেই কিন্তু আমি রুটি বানাই। বিয়ের আগে হচ্ছে সৎমা আমাকে মাঝে মধ্যে রুটি বানানোর জন্য বলত। সেটা আসলে বানাতে গিয়ে তখন তো আর বানাতে পারতাম না। তো সেই সময় সৎমা একটা কথা বলত, "না আছে রূপ, না আছে কোনো গুণ, শ্বশুরবাড়ির ভাত না খাওয়া লাগবে না।" তো ওই সময় আসলে অনেক বেশি কষ্ট লাগতো। অনেক কান্নাও করেছি। আর মনে, মনে বলেছিলাম যে, "আল্লাহ তুমি রূপ দাও নাই তাতে কি? একটু গুণ দিও তাহলেই হবে।" তো আলহামদুলিল্লাহ এখন কম বেশি সবকিছুই কিন্তু করতে পারি। আমি কিন্তু রান্নাটাও করতে পারতাম না। তো রান্নাটা শিখেছি এই কিছুদিন হলো আলহামদুলিল্লাহ। আশেপাশে অনেকেই হচ্ছে আমার রান্না খেয়েছে। তারা কিন্তু কখনোই বলেনি যে আমার রান্না খারাপ। তো হালকা পাতলা মসলা দিয়েও হচ্ছে রান্নাবান্না করি। কিন্তু আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খারাপ হয় না। তো অনেকেই আছেন আসলে রান্না-বান্নায় অনেক বেশি পারদর্শী। তবে আমি গ্রামের অশিক্ষিত মূর্খ একটা মেয়ে। আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ আমাকে মেধা দিয়েছে ততটুকু দিয়েই চেষ্টা করি। তো এদিকে হচ্ছে রুটিগুলা বেলে নিয়েছি। আর দেখা যাচ্ছে প্রতিদিন ১২ টার মতো রুটি বানাই। বেশি বানাই না। কারণ আগে খুব বেশি বানাতাম। কিন্তু এখন কষ্ট হয় বলে আর তেমন বানাচ্ছি না। লাস্টে হচ্ছে কয়েকটা রুটি তেল দিয়ে ভেজে নিয়েছি। এটা হচ্ছে আম্মুর জন্য। আর বাকিরা সবাই এভাবে নরমাল রুটি খাবে। আম্মু দেখা যাচ্ছে রুটির সাথে কোনো কিছু খায় না। শুধু রুটিই খায়। সে কারণে উনার জন্য তেল দিয়ে ভেজে দেই। আর তেল দিয়ে ভাজলেও কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশি মচমচে হয়। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে, বলতে হচ্ছে রুটি বেলাও শেষ, ভাজাও শেষ। আর এখন হচ্ছে আমি যাকে হচ্ছে খাওয়াই তাকে হচ্ছে নাস্তাটা দিয়ে দিব। উনি এখনো আসেনি। উনার নাস্তাটা রেডি করে আমি হচ্ছে আমার অন্যান্য কাজে চলে যাব। আর আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করেছি একদিন কষ্ট করে সারা মাস কিভাবে আরাম করা যায় সেটাই। তো সারা মাস আরাম করতে গিয়ে একদিন যেই পরিমাণ কষ্টটা করি সেটা আসলে বলার মতো না। সেই একদিন কষ্ট করার ফলে দেখা যাচ্ছে যে কয়েকদিন বিছানা পড়ে থাকি। এই হচ্ছে আমার অবস্থা। তো গাছগুলার অবস্থা তো দেখতেই পেয়েছেন। ছাদের গাছগুলার কি অবস্থা বলতে পারব না। প্রচন্ড গরম থাকায় ছাদে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। আর পানি নিয়ে ছাদে দিব সেটার মতো শক্তি আমার নেই। আর শ্বশুর হচ্ছে বাসায় নেই যে ওনাকে বলব যে ১ বালতি পানি ছাদে নিয়ে দেন। তো যাই হোক কেতলিতে যেহেতু পানি গরম আছে তো ভাবলাম যে ১ কাপ রং চা খাওয়া যাক। সে কারণেই হচ্ছে একটা রং চা বানিয়ে নিব। তো যারা ভিডিওর এ পর্যন্ত আমার সঙ্গে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি লাইফস্টাইল ভ্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখেছেন তো চা খেতে বসেও শান্তি নেই। তো এটা হচ্ছে আমার ছেলে কেড়ে নিয়েছে, সে খাবে। তো সে খাচ্ছিল। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে মাছ এনে দিয়েছিল। যেহেতু বৃহস্পতিবার আমাদের এইখানে হাট বসে। সেই সাথে কিছু বাজার এনেছে। তো বাজারগুলো ওভাবেই রেখে দিয়েছি। আগে হচ্ছে এই যে মাছ কাটতেছিলাম। তো সে মাছ এনেছে। সেই সাথে আমি একটু রাগারাগি করতেছিলাম যে মাছগুলা কেটে আনলে কি হতো? তো সে আমাকে বলতেছে এই মাছগুলা কাটতে গেলে ৳১০০ হচ্ছে লাগতো। তো দেখেন ৳১০০ র জন্য সে কিন্তু আমার কষ্টটা বোঝে নাই। তো তারপর হচ্ছে আমার অনেক বেশি আসলে যখন মাছগুলা করছিলাম আমার অনেক বেশি কান্না পাচ্ছিল। তো সে এক পর্যায়ে আমাকে বলতেছিল যে, আ আগের দিন যে গুড়া মাছ এনেছিলাম যেটা ফ্রিজে ছিল সেইটা কই? তো তখন আমি বললাম যে, "সেটা ফ্রিজে আছে, সেটা কাটি নাই।" তখন আমাকে বলতেছে যে, "কেন? ১ সপ্তাহ হয়ে গেছে সেই মাছ এনেছি, মাছ কেন কাটিনি?" তো সেটা নিয়ে সে হচ্ছে আমার সাথে একটু রাগারাগি করতেছিল। তো আমি এক পর্যায়ে হচ্ছে রাগ করেই ফ্রিজ থেকে মাছগুলা বের করে হচ্ছে এই যে কেটে নিয়েছি। এগুলো তো আজকে নিয়ে এসেছে। তো গুড়া মাছগুলা বের করে নিয়েছিলাম। তো মাছ যখন আসলে কাটতেছিলাম তখন চোখ দিয়ে অনবরত হচ্ছে পানি পড়তেছিল যে কি একটা সময় এসেছে। কষ্ট বোঝার মতো আসলে মানুষ নাই।
তো যাই হোক কি আর করা যাবে। তবে একদিকে ভালো হয়েছে, একদিন কষ্ট করে দেখা যাচ্ছে যে সারা মাস আরাম করা যাবে। তো আগের দিন কিছু মাছ এনেছিল। সেই মাছগুলোও তো রান্নাঘরের কাউন্টার টপটাই কিন্তু ভালোভাবে ওয়াশ করে নিব, মুছে নিব। কারণ মাছ কাটলে সাধারণত পুরো বাসাই কিন্তু নোংরা হয়ে যায়। যে জায়গায় বসে হচ্ছে মাছ কাটবো সেই সাথে পুরো রান্নাঘরের অবস্থা কিন্তু ১২টা বেজে যায়। তো সেইগুলা ক্লিন করতে অনেক বেশি সুস্থ মানুষেরই আসলে অনেক বেশি সময় লাগে, সেই সাথে খারাপও লাগে। তাহলে আমার অবস্থাটা একবার চিন্তা করেন। যারা প্রতিনিয়ত সুন্দর, সুন্দর কমেন্ট করে আমাকে সামনের দিনগুলাতে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে মন থেকে অনেক, অনেক দোয়া ও ভালোবাসা জানাই। এভাবেই সাপোর্ট করবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। তো অফ ক্যামেরায় তো রান্নাবান্না করে নিয়েছিলাম। তো আজকে হচ্ছে মাছ ভুনা করেছিলাম, যার জন্য হচ্ছে ব্লেন্ডারের জারটা ওভাবেই ওখানে রয়ে গিয়েছিল। তো সেটাও এখন ক্লিন করে জায়গা মতো রেখে দিব। তো যতটুকু কাজ করছিলাম দেখা যাচ্ছে বাচ্চা সামলিয়ে তারপরে হচ্ছে আমাকে কাজগুলা করতে হয়। আর এদিকে আমার বড় ছেলে খুব বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে, বলতে এই যে আমি হচ্ছে এখন সিঙ্কটা হচ্ছে ভালোভাবে একটু ভিম বার দিয়ে ঘষে মেজে নিয়েছি। যাতে দুর্গন্ধটা না হয়, সেই সাথে মাছিটা না আসে। আমার ছোট্ট বাবাটা কিন্তু আমার পাশেই ছিল। সেই সাথে এই যে গাছটাও কিন্তু ধুয়ে নিয়েছি। তো আমার সৎ মা যেই কথাটা বলতো সেটা হয়তোবা উনি ঠিকই বলতো যে, "না আছে রূপ, না আছে গুণ, সংসার করে খাওয়া লাগবে না।" এটা হয়তোবা আমার লাইফে সত্যি। সেই কারণে ২ বার সংসার ভেঙেছে। আর এটাও কিন্তু ভাঙার অবস্থায়। তো জানি না সামনের দিনগুলাতে কি হবে। তবে আল্লাহর কাছে একটা জিনিসই চাই, উনি যাতে আমাকে শেফা দান করেন। আর আমি আমার সামনের দিনগুলা আমার সংসারটাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।